যাদের একটা বুথের মানুষকে নিয়ে চলার যোগ্যতা নেই, তাদের করে যে সব বড় বড় নেতা, বড় বড় পদ, আর তাদের মানে ঔদ্ধত্যর সীমা ছাড়িয়ে গেছে ভাঙড়ে। এবং যখন যাকে মনে করছে অত্যাচার, টর্চার, একদম সিপিএম এর ক্যাটাগরিতে, মানে 2011 সালে দল পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে ও আমার কাছে এলো এবং আমার সঙ্গে সঙ্গে আরো অনেকের কাছে দরবার করলো যে আমি তৃণমূল কংগ্রেসে যদি না ঢুকি তো আমাকে খুন মার্ডার হয়ে যেতে হবে। একদিন সকালে আমার অফিসে এলো, এসে বললো, হাত ধরলে এরকম, হাতটা ধরে কাঁদো কাঁদো মুখে, কাইজের ভাই আমাকে তুমি দলের যে কোনো ভাবে ঢোকাও, নাহলে আমি মার্ডার হয়ে যাবো। তো আমি দেখলাম যে পার্টির ওখানে সংগঠন খুব খারাপ। তার আগের বছরে ঠিক অক্টোবর মাসে মমতা ব্যানার্জিকে নিয়ে আমি মিটিং করে বেরিয়ে যাওয়ার পরে ওই স্টেজ ভেঙে চুরিয়ে দেওয়া এবং রাস্তায় ওনার উপরে অ্যাটাক করা, আমরা সব সঙ্গে ছিলাম। তো আমি দেখলাম যে দলের সংগঠন যদি শক্তিশালী হয়, তাহলে কেউ যদি একটা অন্য দল থেকে আসতে চায়। আর 2004 সাল থেকে আমি যখন মোবাইল টাওয়ারের কাজ করতাম, মানে ফিটিংস এর কাজ, শওকত মোল্লার কথা বলছি। হ্যাঁ, তো আমার সাথে একটা পরিচয় ছিল, বন্ধুত্ব ছিল, অন্য দল করতেই পারে, সম্পর্কটা ভালো ছিল। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে দলে যদি করতে চায় আসুক। আমি আমার বিভিন্ন জায়গায় বললাম, যোগাযোগ করলাম। নভেম্বর মাসে মোস্ট প্রবাবলি ও মুকুলদার হাত ধরে তৃণমূল ভবনে, আমি সেদিকে উপস্থিত ছিলাম, ও দলে যোগ দিল। সে 16 দিন সরাসরি আমার নামে কোনোদিন বাজে কথা বলিনি, আমি দেখিও না কোনো জায়গায় বলতে, কিন্তু ওকে কিছু লোকজন লাগিয়ে ওর মাথাটা গরম করিয়ে দিয়ে এই ধরনের নোংরামিটা করিয়ে দিয়েছে, আমার অফিস ভাঙচুরের ঘটনাটা। তো পলিটিক্যালি যখন তুমি করছো একটা মানে বড় জায়গায়, তুমি যখন গিয়েছো আমাদেরকে ছাপিয়েছে, করো না। উপরওয়ালার কৃপা আছে, আশীর্বাদ আছে, তুমি গিয়েছো, তোমার কপালে আছে। তার মানে এই না যে তুমি মারিয়ে যাবে। তুমি তো মারিয়ে যাচ্ছ কারোর কথা শুনে।